আসসালামু আলাইকুম। দলিলের সাথে এনআইডি কার্ডের সাথে আপনার নামের মিল নাই, এর জন্য আপনার নামজারিটি বাতিল হয়ে যাচ্ছে। আপনি কি এই দলিলটি আবারও রেজিস্ট্রি নিতে হবে, না এই দলিলটির জন্য ভ্রম সংশোধন করতে হবে? অনেকজনেই এই ধরনের প্রশ্ন করে। আপনার দলিলটি ভ্রম সংশোধনের প্রয়োজন নাই, আপনার দলিলটি সংশোধনের প্রয়োজন নাই। এই সমস্যাটার সমাধান আছে। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। অবশ্যই আপনার এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমি আশা ব্যক্ত করতে পারি। ধরেন আপনার দলিলের নাম হচ্ছে রেহানা বেগম এবং এনআইডি কার্ডের নাম আছে রেহানা আক্তার। দেখেন, আক্তার আর বেগমে একটি সমস্যা দেখা দিয়েছে, অর্থাৎ এর জন্য এসিলেন মহোদয় আপনার নামজারির আবেদনটি বাতিল করে দিচ্ছে। এই সমস্যাটা যদি সমাধান করতে হয়, আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন থেকে একটি প্রত্যয়ন নেবেন। আপনি যদি পৌরসভার বাসিন্দা হন পৌরসভা থেকে একটি প্রত্যয়ন নেবেন। আপনি যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হন সিটি কর্পোরেশন থেকে একটি প্রত্যয়ন নেবেন। এই মর্মে প্রত্যয়ন নেবেন হচ্ছে রেহানা আক্তার ওরফে রেহানা বেগম একই ব্যক্তি। এটি দিবে হচ্ছে আপনার হচ্ছে মেয়র মহোদয় দিবে বা চেয়ারম্যান মহোদয় দিবে। এটি দেওয়ার পর আপনার আরও একটি কাজ করতে হবে। আপনাকে প্রথমে একটি লয়ারের সাথে কথা বলতে হবে। লয়ার এটি একটি হলফনামা তৈরি করবে। এই হলফনামাটি তৈরি হওয়ার পর আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা এই হলফনামাটি সত্যায়িত করে নিতে হবে। এই হলফনামাটি যদি আপনি সত্যায়িত করে নেন তাহলে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আপনার নামজারির আবেদনটি আর বাতিল হবে না, আপনার আর দলিল সংশোধনের প্রয়োজন নেই, নামজারিটিও হয়ে যাবে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।